স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের SEC 2 পেপারের সিলেবাস, সাজেশান এবং কি বই পড়বে সেটা নিয়ে আলোচনা করব। প্রথমেই তোমাদের কোয়েশ্চেন প্যাটার্নটা বলে দেব। তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন প্রথম সেমিস্টারে যেমন ছিল ঠিক একই কোয়েশ্চেন প্যাটার্ন আছে SEC পেপারের। আর SEC পেপারের কোডটা হবে SEC 2। এর কোয়েশ্চেন প্যাটার্ন 20 নম্বরের প্রশ্ন, 20 নম্বরের প্রশ্ন দুটো থাকবে। 20 নম্বরের প্রশ্ন তোমাদের পরীক্ষায় দুটো লিখতে হবে, অর্থাৎ মডিউল 1 থেকে একটা, মডিউল 2 থেকে একটা। এখানে কত হলো তোমাদের 40 নম্বর, এবং আর 10 নম্বর হচ্ছে 2 নম্বরের প্রশ্ন 5টা, অর্থাৎ 5 দুগুণে 10। এইভাবে 50 নম্বর হচ্ছে তোমাদের SEC পেপারে থাকে। আর এবারে তোমরা সিলেবাসটা দেখে নেবে। আমি সিলেবাসটা তোমাদের আলোচনা করেছি, সিলেবাসটা দেখো, স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আমি আলোচনা করেছি এবং তোমাদের 100% কমনযোগ্য আমি সাজেশান দিয়ে দিচ্ছি। তোমাদের মডিউল ভাগ করে সাজেশান তৈরি করে দেওয়া হয়েছে। চলো তোমরা সিলেবাস এবং সাজেশানটা দেখো। এবং তোমাদের অনেকের জিজ্ঞাসা যে কি বই পড়বো স্যার এই পেপারটার ওপরে। এই পেপারটার ওপরে তোমরা যে বইটা পড়তে পারো সেটা হচ্ছে, দেখো বইটা তোমরা দেখতে পাচ্ছ, বইটার নাম হচ্ছে ভারতের আইন ব্যবস্থা। বইটার নাম কি? ভারতের আইন ব্যবস্থা। আর বইটার লেখক হচ্ছে গৌতম মুখোপাধ্যায় লিখেছেন, আর পাবলিশার হচ্ছে সেতু পাবলিকেশন। আর যদি বলো বইটার দাম কত, বইটার দাম হচ্ছে এখানে লেখা আছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ, 125 টাকা দাম লেখা আছে। তবে তোমরা যেভাবে কিনতে পারো ডিসকাউন্ট দিয়ে তোমরা পাবে, 125 টাকা থেকে কিছু ছাড়ে তোমরা বইটা পেয়ে যেতে পারো। আরেকটা বিষয় তোমাদের বলবো, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। অলরেডি ক্লাস আমাদের শুরু হয়ে গিয়েছে। তোমরা যারা অনার্সে অ্যাডমিশান নিতে চাইছো এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো। আমাদের সেকেন্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স অনার্সের সপ্তাহে 3 দিন ক্লাস, 2 দিন রেকর্ডেড ক্লাস, 1 দিন গুগল মিটে লাইভ ক্লাস, এবং তার জন্য পার মান্থ 500 টাকা করে ফিস নেওয়া হয়। এবং সেক্ষেত্রে সমস্ত স্টাডি মেটেরিয়াল অর্থাৎ তোমরা PDF নোটস পাবে। আরেকটা বিষয়, তোমাদের আজকের ভিডিওতে যেটা আলোচনা করলাম কি সিলেবাস, সাজেশান এবং কি বই তোমরা পড়বে। তো চলো এবারে তোমরা সিলেবাস এবং সাজেশানটা দেখে নাও। প্রথমে তোমরা সিলেবাসটা দেখে নাও, তারপর সাজেশানটা নিয়ে আলোচনা করব। তোমাদের রাষ্ট্রবিজ্ঞান অনার্সের সেকেন্ড সেমিস্টারে যে সেক 2 পেপারটা আছে, এই পেপারটার নাম আন্ডারস্ট্যান্ডিং দ্য লিগাল সিস্টেম, অর্থাৎ আইনি ব্যবস্থা সম্পর্কে ধারণা। টোটাল সিলেবাসটা দুটো মডিউলে ভাগ করা হয়েছে। মডিউল 1 থেকে কিছু টপিক দেওয়া হয়েছে এবং মডিউল 2 থেকে কিছু টপিক দেওয়া হয়েছে সিলেবাসের মধ্যে। মডিউল 1 থেকে যে টপিকগুলো আছে তোমরা দেখে নাও। মডিউল 1-এ যে চ্যাপ্টার আছে, প্রথম চ্যাপ্টারে কি কি পড়তে হচ্ছে? ঐতিহাসিক পটভূমি, ভারতের সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের লেখজারি পদ্ধতি। দেখো এখানে লেখাই আছে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ ঐতিহাসিক পদ্ধতি। তারপরে পড়তে হচ্ছে তোমাদের বিচার বিভাগীয় সক্রিয়তা এবং বিচার বিভাগীয় সংযম। দ্বিতীয় অধ্যায় এখানে তোমাদের পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, অর্থাৎ পিল সম্পর্কে পড়তে হচ্ছে, যেটাকে বাংলা করলে হয় জনস্বার্থ মামলা। এই জনস্বার্থ মামলার অর্থ, প্রধান বৈশিষ্ট্য, এর পরিধি, তার সঙ্গেই পড়তে হবে তোমাদের জনস্বার্থ মামলা শিকারের জন্য প্রধান নির্দেশিকা। 3 নম্বর অধ্যায় পড়তে হচ্ছে মডিউল 1 থেকে। দেখো মডিউল 1 থেকে 3 নম্বর অধ্যায় পড়তে হচ্ছে যে অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল, অর্থাৎ প্রশাসনিক ট্রাইব্যুনাল সম্পর্কে এখানে পড়তে হচ্ছে। তার মধ্যে পড়তে হচ্ছে দেখো প্রশাসনিক আধা, বিচার ব্যবস্থার ধারণা, প্রধান বৈশিষ্ট্য, অন্যান্য ক্ষেত্রে আধা বিচার ব্যবস্থা, এইগুলো তোমাদের এখানে পড়তে হচ্ছে। এটা ছিল মডিউল 1-এর সিলেবাস। এবার মডিউল 2-এর সিলেবাস দেখো। মডিউল 2-এ 4 নম্বর অধ্যায় থেকে শুরু হচ্ছে। প্রথম যেটা 4 নম্বর অধ্যায় আছে অধস্তন আদালত, মডিউল 2-এর প্রথম অধ্যায়। এখানে পড়তে হচ্ছে সাংবিধানিক বিধান, কাঠামো এবং এলাকা, জাতীয় আইন পরিষেবা কর্তৃপক্ষ, লোক আদালত, পারিবারিক আদালত, গ্রাম্য ন্যায়ালয়, এগুলো পড়তে হচ্ছে। 5 নম্বর অধ্যায়ে নির্বাচনী আইন, অর্থাৎ ইলেকশন ল। সবেমাত্র ইলেকশন আমাদের কমপ্লিট হলো।
ইলেকশনের রেজাল্টও এসে গেছে এখন, এই নির্বাচনী ল সম্পর্কে পড়তে হচ্ছে, অর্থাৎ ইলেকশন ল। জনপ্রতিনিধিত্ব আইন 1950 অর্থাৎ 1950, জনপ্রতিনিধিত্ব আইন 1951, সীমাবদ্ধতা আইন 2002, এগুলো পড়তে হচ্ছে এখানে। তারপরে 6 নম্বর অধ্যায়ে পড়তে হচ্ছে অন্যান্য সাংবিধানিক দলত্যাগ বিরোধী আইন, 91তম সংশোধনী, 2003-এর প্রধান বিধান, তারপরে সমবায় সমিতি পড়তে হচ্ছে, মহিলা আদালত পড়তে হচ্ছে। এই ছিল তোমাদের টোটাল সিলেবাস, ঠিক আছে। অর্থাৎ 6টা চ্যাপ্টার পড়তে হচ্ছে, মডিউল 1-এ 3টে, মডিউল 2-তে 3টে। এবার সম্পূর্ণ তোমরা সাজেশনটা দেখে নাও। এবারে তোমরা মডিউল 1 এবং মডিউল 2 থেকে সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও। তোমাদের পরীক্ষায় মডিউল 1 থেকে একটা 20 নম্বরের প্রশ্নের উত্তর লিখতে হবে, মডিউল 2 থেকে একটা 20 নম্বরের প্রশ্নের উত্তর লিখতে হবে। এখানে সম্পূর্ণ সিলেবাস থেকে তোমাদের জন্য ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমি বেছে দিয়েছি। এখান থেকে কোনো প্রশ্ন বাদ দেওয়ার চেষ্টা করো না। এখানে যে প্রশ্নগুলো দিয়েছি প্রত্যেকটা প্রশ্ন তোমাদের তৈরি করতে হবে, কারণ মাথায় রাখবে তোমাদের সিলেবাসটা কিন্তু নতুন, এই সিলেবাসে তোমরাই প্রথম পরীক্ষা দিচ্ছ। 1 নম্বর প্রশ্ন, লেখো জারি বা রিট বলতে কী বোঝো? তার সঙ্গেই আছে ভারতীয় সংবিধানে বর্ণিত সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের বিভিন্ন প্রকার লেখো, এটা জারি হবে, লেখো জারি সম্পর্কে আলোচনা করো। তারপরের প্রশ্ন, ভারতের বিচার বিভাগীয় সক্রিয়তা সম্পর্কে আলোচনা করো। নেক্সট আছে জনস্বার্থ মামলা বলতে কী বোঝো? সাম্প্রতিক একটি জনস্বার্থ মামলা সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, জনস্বার্থ মামলা দায়ের করার প্রক্রিয়াটি সম্পর্কে আলোচনা করো। নেক্সট প্রশ্ন আছে ভারতের প্রশাসনিক ট্রাইব্যুনাল বলতে কী বোঝো? ভারতের কেন্দ্র ও রাজ্যের প্রশাসনিক ট্রাইব্যুনাল সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। নেক্সট আছে রাজনৈতিক দলত্যাগ বলতে কী বোঝো? দলত্যাগ রোধের প্রচেষ্টাগুলো আলোচনা করো। এবারে মডিউল 2 থেকে যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে দেখো, তবে মডিউল 1 থেকে দেখছো কম প্রশ্ন আমি দিয়েছি, 6টা প্রশ্ন এখান থেকে বাছাই করে তোমাদের আমি দিয়েছি, তবে এখানে একটাও প্রশ্ন বাদ দেওয়া যাবে না, প্রথমেই এটা বলে দিয়েছি। এবার মডিউল 2 থেকে দেখো, মডিউল 2 থেকে সিলেবাসটা একটু বেশি, তাই একটু বেশি প্রশ্ন করতে হচ্ছে। প্রথম প্রশ্ন, লোক আদালত, তোমরা ক্লাস 12-এ এটা পড়ে এসেছো। লোক আদালত বলতে কী বোঝো? লোক আদালতের গঠন ও কার্যাবলী বর্ণনা করো। ভারতের সাধারণ আদালতের সাথে এর পার্থক্য। পরের প্রশ্ন আছে ভারতে অধস্তন আদালত হিসাবে দেওয়ানি ও ফৌজদারি আদালতের গঠন ও কার্যাবলী আলোচনা করো। 3 নম্বর আছে ভারতের রাজনৈতিক দলত্যাগ বিরোধী আইন সম্পর্কে বিস্তৃত আলোচনা করো। পরের প্রশ্ন, রাজনৈতিক দলত্যাগ বলতে কী বোঝো? রাজনৈতিক দলত্যাগের কারণগুলি উল্লেখ করো। নেক্সট, ভারতে কিশোর আদালতের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতের গ্রাম্য ন্যায়ালয় আইন 2008-এর ওপর একটি নিবন্ধ রচনা, ঠিক আছে, একটা নিবন্ধ রচনা অর্থাৎ টিকা টাইপের লিখতে হবে। পরের প্রশ্ন, গ্রাম্য ন্যায়ালয় বলতে কী বোঝো? ইহার ঐতিহাসিক পটভূমি, বৈশিষ্ট্য, এলাকা, সীমাবদ্ধতা সম্পর্কে আলোচনা করো। তারপরে আছে ভারতের পারিবারিক আদালতের প্রক্রিয়া সম্পর্কে একটি নিবন্ধ লেখো। নেক্সট আছে ভারতের মহিলা আদালত সম্পর্কে একটি সংক্ষিপ্ত নিবন্ধ রচনা করো। পরের প্রশ্ন, ভারতের জনপ্রতিনিধিত্ব আইন 1951 সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। আর শেষ প্রশ্ন আছে ভারতীয় বিচার ব্যবস্থায় সুপ্রিম কোর্টের ভূমিকা আলোচনা করো। এই ছিল তোমাদের সম্পূর্ণ সিলেবাস এবং সাজেশন।